নমস্কার। আজকে আমি তোমাদের শোনাবো উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা আখের ফল। শিয়াল পণ্ডিত আখ খেতে বড় ভালোবাসে, তাই সে রোজ আখ খেতে যায়। একদিন সে আখের খেতে ঢুকে একটি ভীমরুলের চাক দেখতে পেল। ভীমরুলের চাক সে আগে কখনো দেখেনি। সে মনে করলো ওটা বুঝি আখের ফল। শিয়াল কিনা পণ্ডিত মানুষ, তাই সে আখকে বলে ইক্ষু, ক্ষেতকে বলে ক্ষেত্র, লাঠিকে বলে দণ্ড। ভীমরুলের চাক দেখে সে বললে, আহা, ইক্ষুর কি চমৎকার ফল, খেতে না জানি কতই মিষ্টি হবে। এই মনে করে যেই সে ভীমরুলের চাক খেতে গিয়েছে, অমনি সব ভীমরুল বেরিয়ে কি মজাটাই তাকে দেখাতে লাগলো। শিয়াল তো প্রাণের ভয়ে খালি ছোটে আর বলে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। খানিক বাদে ভীমরুলগুলো তাকে ছেড়ে গেল। তখন সে ভাবলে, ক্ষেত্রে তো রোজই যাই, তাতে তো কিছু হয় না। ফল খেতে গিয়ে আমার বিপদ হলো, তবে আর ক্ষেত্রে যাব না কেন, ফল না খেলেই হলো। এই ভেবে সে বলতে লাগলো, যদি ইক্ষুর ক্ষেত্রে যাব, ইক্ষুর ফল আর খাবো না। দুদিন সে খালি এ কথাই বলে। তারপর যখন বেদনা একটু কমে গেল, তখন সে ভাবলে, ওই ফলটার ভিতর পোকা ছিল, তারাই আমাকে কামড়েছে। আগে যদি ফলটাকে নাড়া দিতুম, তবে পোকাগুলো বেরিয়ে যেত, তারপর ফল খেতে কোনো কষ্ট হতো না। আহা, সে ফল খেতে না জানি কতই মিষ্টি। তবে আর ফল খাবো না কেন, খাবার আগে পোকা তাড়িয়ে দিলেই হবে। এই ভেবে সে বলতে লাগলো, যদি ইক্ষুর ফল খাবো, আগে দণ্ড দিয়ে নাড়া দিব। বলতে বলতে আখের খেতে গিয়ে সে তো লাঠি দিয়ে নাড়া দিয়েছে, অমনি আর যাবে কোথায়। ভীমরুলের দল এসে তাকে কামড়িয়ে আধমরা করে তবে ছাড়লো। সেই থেকে সে আর ইক্ষুর ফল খেত না।